গত ভিডিওতে অনুশীলনী 4.1-এর 1 থেকে 10 পর্যন্ত গণিত দেখানো হয়েছে। আজ আমরা আলোচনা করব 11 থেকে। ঠিক আছে, তো 11 থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপদী রাশি। ত্রিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তো এইটা কিভাবে হবে? তাহলে প্রথমে আমি আগেই ম্যাথটা খাতায় উঠিয়ে নিলাম। এখন কি করতে হবে? 2a² - 3b² + c², এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, a³ b²। আচ্ছা, তো প্রথম রাশিটা আমার ত্রিপদী রাশি আর এটা হচ্ছে আমার একপদী রাশি। আচ্ছা, তো এই প্রথমে 2a² গুণ a³ b²। তারপর কি এই 2a² কাজ আমার শেষ, মানে একে গুণ করা শেষ। তাহলে আমার এবার 3b² কাছে যাইতে হবে। তো 3b² কাছে যাওয়ার আগে এখানে আমার একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস চিহ্নটা এখানে দিয়ে নিতে হবে। ঠিক আছে, 3b² গুণ a³ b²। তারপর কার কাজ? c² কাজ, কিন্তু এর আগে যে প্লাস চিহ্নটা আছে সেটা আগে দিয়ে নিতে হবে। প্লাস c² ইন্টু a³ b²। এবার আমি গুণ করি। 2, এখানে এই যে 2 সংখ্যা, এই পাশে কিন্তু কোনো সংখ্যা নাই, তো না থাকলে নাই, মনে মনে চিন্তা করতে হবে যে 1 আছে, তাহলে 2 একে 2। আচ্ছা, আর এর সাথে যখন আমি এ গুণ করব, এখানে এর পাওয়ার 3 মানে 3, আর এখানে এর পাওয়ার হচ্ছে 2। তাহলে আমরা জানি গুণের সময় কি হয়, চলকের পাওয়ারগুলো যোগ হয়, সেম চলকের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে 3 আর 2 যোগ করলে হচ্ছে আমার 5, তাহলে a⁵ আর এখানে হচ্ছে b²। এবারে মাইনাস চিহ্ন দিলাম, এখানেও 3 একে 3, আর এখানে b², বি এর পাওয়ার 2, আর এই পাশে হচ্ছে আমার বি এর পাওয়ার 2, তাহলে 2 দিয়ে যোগ করলে কত হচ্ছে? 4, b⁴। আর এ যা আছে তাই, কারণ আমার তো এই পাশে এ নাই, শুধুমাত্র এই পাশে এ আছে, তো a³। আচ্ছা, প্লাস চিহ্ন। আর এখানে কারোর সাথে কারো মিল নেই, এই অংশের সাথে এই অংশের চলকের মিল নেই, তো যা আছে তাই লিখবো, শুধুমাত্র গুণ চিহ্নটা ছাড়া লিখবো। ঠিক আছে, a³ b² c²। এখানে একটা কথা বলি, এখানে মানে এই c² a³ b² এভাবে লিখলেও কিন্তু পারতাম, এটা ভুল না, কিন্তু আমরা অ্যালফাবেটিক অর্ডারে লিখি, জাস্ট এটা সৌন্দর্যের জন্য, এমন না যে লিখতেই হবে। ঠিক আছে, এটা জাস্ট সুন্দরের জন্য, এ আগে আসতেছে, তারপরে বি, তারপরে সি, ওই জন্য। ঠিক আছে, কিন্তু আমি যদি কেউ যদি এভাবে লিখে c² a³ b², অথবা মন চাইলো কারো লিখলো b² a³ c², তাও হবে, লিখলেই হলো। ঠিক আছে, কিন্তু আমরা অ্যালফাবেটিক অর্ডারে সুন্দরের জন্য লিখি। ওকে, এখন হচ্ছে